হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেইলি ব্লগে তুলে চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকের তো নিয়ে চলে এসেছি পুকুরের টাটকা টাটকা শোল মাছ। আর এই শোল মাছ পেলে জানো তো আমাদের এখানে বেশিরভাগ সবাই কী খায়? শোল মাছ থাকবে আর ঝাল ঝাল তরকারি হবে না, তাই কখনো হতে পারে? দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তাই দেরি না করে শোল মাছটার জন্য তরকারি বসিয়ে দিলাম। আর তরকারিতে দেখো শোল মাছগুলোকে দিয়ে দিচ্ছি কত সুন্দর। আর শোল মাছটা ছিল বেশ বড় সাইজের। আর আমার চারিধারের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি এই বাহারি গাছগুলো দেখতে বেশ দারুণ লাগে। আর শোল মাছের তরকারির জন্য আমি প্রথমে দিয়েছিলাম আদা, রসুন আর পেঁয়াজ সব কিছু পেস্ট করে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর ভালো করে কষে রান্নাটা পুরো রেডি করে নিয়েছিলাম। আর শোল মাছ এমন একটা মাছ যে পুকুরে খালে সব জায়গাতেই পাওয়া যায় যখন তখন। আর এর পরে রান্না করবো আমি শাক ভাজা। আচ্ছা তোমরা কলমি শাক পেলে কী রান্না করো? আমি একদিন ভর্তা করব, তবে আজকে আমি ভর্তা করিনি, আজকে করেছি ভাজা। শাক ভাজা খেতে আমার বেশ দারুণ লাগে, তাই শাক ভাজাটা করার জন্য প্রথমে পেঁয়াজটাকে একদম পুরো ব্রাউন করে নেবো, যাতে একদম লাল লাল হয়ে যায়। আসলে পেঁয়াজটা না ভালো করে ভাজলে শাক ভাজাটা ঠিক ভালো লাগে না। আমরা একটু লঙ্কা খেতে ভালোবাসি, কিন্তু ওই যে আমার রিধি রয়েছে, রিধির জন্য লঙ্কা দেওয়ার উপায় আছে কি? তাহলে তো আর একটুকু খাবে না। তাই প্রথমে শাকগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দেখো একদম যতটা ছোটো কাটবো ততটা খেতে ভালো হবে, তাই একদম ছোটো করে কেটে নিয়েছি। আর এই পুকুরের ধারের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, গাছগুলো আমার তো বেশ ভালো লাগছে। আর চলো এইদিকে দেখতে দেখতে দেখলাম শাকটা প্রায় অলরেডি হয়েই এসছে। শাকটাকে আজকে আমি ডাইরেক্ট পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি, কারণ দেখলাম যে পেঁয়াজের উপরে ডাইরেক্ট দিলে শাকটা ভালো থাকে, আর জল দিয়ে ভাপিয়ে নিলে অনেকটাই টেস্ট কমে যায়। তাই আজকে এভাবে রান্না করলাম। আচ্ছা তোমরা শাক কীভাবে রান্না করো? আর আমাদের গ্রামে তো সবসময় শাক ভাজা বাড়িতে প্রায় হয়েই থাকে। চলো টাটা, আজকে পর্যন্ত ভিডিওটা এইখানে, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন।